অনেকে নামাজ পড়ে সুযোগ যদি পায়। আমাদের হাতে ডান দিকে একটা টিন শেড, এদিকে হাজিরা জামারা যায় পাথর মারার জন্য। এই টিন শেডের মাথায় একবার একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে এক লোক মারা গেছে। এই যে দেখেন আমাদের হাতের বাম দিকে যে মিনারা দেখা যাচ্ছে সেটা মসজিদে খায়েফ। এখানে 70 জন নবীদের কবর এখানে আছে। আর এই বরাবর যে সামনে দেখবেন একটা সাদা একটা দেখছেন, সাদা একটা তাবু দেওয়া দেখছেন হাতের বাম দিকে, এটি জামারা বড় শয়তান। এটা একটু এই যে দেখেন হাতের বাম দিকে দেখছেন, হাতের বাম দিকে যে সাদা একটা গম্বুজ দেখা যাচ্ছে দেখছেন নি, হাতের বাম দিকে এইটা জামারাই একেবারে বড় শয়তান, এরপরে মেজু, এরপরে ছোট। আর হাতের ডান দিকে দেখেন তাবুগুলা দেখেন, ডানে বামে তাবুগুলা দেখেন, এগুলোর মধ্যে হাজিরা থাকে। সব তাবু দেখতে একরকম, এগুলো তো লেভেলে আছে অনেক তাবু। সামনে যে পাহাড়টা দেখতেছেন সেটা নিচ দিয়ে কিন্তু একটা নাফাক সুড়ঙ্গ আছে, পাহাড়ের নিচ দিয়ে রাস্তা। আমরা বেশি বেশি দুরূদ ইব্রাহিম পড়ব। কেউ যদি প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর দুরূদ ইব্রাহিম 10 বার পাঠ করে, প্রত্যেক দিন ফজরের নামাজের পর দুরূদ ইব্রাহিম আমরা 10 বার পাঠ করব, সেটা লাভ হলো দুরূদ ইব্রাহিম যদি 10 বার পাঠ করা হয়, হযরত আম্বিয়া কেরামদের রূহ এবং সিদ্দিকদের রূহ, নবী এবং সিদ্দিকদের রূহ আল্লাহ তাআলা যেইভাবে বের করবে, এই দুরূদ শরীফ যারা আমল করবে আল্লাহ তাআলা তাদের রূহটাকে সেইভাবে আসানের সহিত সেই রূহটাকে বের করবে। এখানে অনেক হাজি মারা গেছিল, বৃষ্টি হয়েছিল যে, এবং ফুলসরাত পার হওয়া তার জন্য সহজ হবে। হাউজে কাউসারের পানি পান করার জন্য তাকে সাহায্য করা হবে। ফেরেশতারা সিজদায় মাথা রেখে আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করতে থাকবে, অতঃপর তাকে আপন সম্মানে জান্নাতে দাখিল করা হবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর দুরূদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামতগুলো দান করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل